যেন আগামী দিনে আমরা আমাদের দেশটা সেই প্রক্রিয়াতে পরিচালিত আসলে না হয়। কিন্তু মানে আমরা গত 1 বছর যাবত যদি আসলে আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশ যারা আসলে পরিচালনা করতেছে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দিকে যদি তাকাই, সত্যি সত্যি দেখবো যে একটা বছর পার হইলেও মানে মানুষের যে আসলে আকাঙ্ক্ষা ছিল, মানুষের যে যে আশাবাদ ছিল, না আমাদের দেশের যে মানে এই সাধারণ মানুষ যারা, যাদের সন্তানরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদের হয়তো বা অতীতেও যেমনি আন্দোলনে মানুষের দাবি ছিল যে না, লেখাপড়া করার জন্য কখনোই মানে টাকার প্রশ্ন আসতে পারে না। মানে সে মুচির ছেলে হোক, সে কৃষকের ছেলে হোক, সে শ্রমিকের ছেলে হোক, সে ভ্যানগাড়ি চালকের ছেলে হোক, প্রত্যেকের সন্তানই আসলে সর্বোচ্চ শিক্ষা পাওয়ার জন্য তার অধিকার কিন্তু আসলে আছে। সর্বোচ্চ শিক্ষা যদি পাইতে চায়, তাকে কি করতে হবে? অবশ্যই টাকার বিনিময়ে যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে কিন্তু সবার প্রথমে বন্ধ করতে হবে। আমাদের এই আন্দোলনে কিন্তু সবচেয়ে বেশি মানে আত্মাহুতি দিচ্ছে কারা? ছাত্ররা। এই যে দেখেন যে আন্দোলন আমরা করলাম, একটা এত বড় স্বৈর শাসককে আমরা আসলে দেশ থেকে বিতাড়ন আসলে মানুষ করলো, কিন্তু বাস্তবে আমাদের এই যে এতদিনের মানে হয়তো 100 বছরের মানুষের যে স্বপ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে যে কারণে মানুষ লড়াই করছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যে কারণে করছে, যে কারণে 69 গণ অভ্যুত্থান পরিচালিত হয়েছে, যে কারণে 90 গণ অভ্যুত্থান পরিচালনার মধ্য দিয়ে 2024 গণ অভ্যুত্থানেও মানুষের যে ছাত্রদের সমাজের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু সত্যি অর্থে আমাদের দেশে বাস্তবায়ন হয় নাই। এখনো সত্যি অর্থে আমাদের সন্তানরা টাকা ছাড়া শিক্ষা পাওয়ার কোনো উপায় আসলে নাই। এভাবে প্রতিটা সেক্টরে যদি আসলে আমরা যাই, আমরা যদি দেখি আমাদের দেশে মানে শ্রমিক, আমাদের দেশে কৃষকের জায়গায় আগে আমরা জানতাম যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সাথে আসলে জড়িত ছিল। যত দিন যাচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই কৃষি জমি কিন্তু আসলে কমতেছে। কৃষি জমি কমতেছে অনেকগুলো কারণে হয়তো কমতেছে। কি কারণে? যে আমরা দেখলাম যে হয়তো বা কৃষি আবাদ করে আমাদের আসলে খুব বেশি লাভ হয় না। তো যদি কৃষি আবাদ করে লাভ না হয়, তাহলে আমরা কি করতে পারি? কেউ হয়তো বা একটা ফিশারি দিল, কেউ হয়তো বা ওই জমিতে একটা পোল্ট্রি খামার দিল, হ্যাঁ, কেউ হয়তো বা মানে আশাহত হয়ে সে জমি ফেলেই রাখলো। হ্যাঁ, কোথাও কোথাও এমনও আছে যে চাষ করার আসলে লোক নাই আমাদের দেশে, কারণ কৃষি কাজ করে দেখা গেল তার লাভ হয় না। সে হচ্ছে গিয়ে শহরে আসলে অন্য একটা কাজ করলে প্রতিদিন হয়তো সে 500 টাকা ইনকাম করতে পারে, মাস শেষে তার হয়তো বা 10-12-15 হাজার টাকা সে ইনকাম করতে পারে। কিন্তু কৃষি জমিতে সে ধান ফলাইলো, ধান ফলানোর পরে ওই ধানে আসলে দাম থাকে না। এই জায়গা থেকে কিন্তু কৃষির প্রতি মানুষের অনীহা প্রতিদিন কিন্তু আসলে বাড়তেছে। এই প্রক্রিয়া কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে দেখতেছি। তার বাইরে আমরা জানি যে আমাদের এই যে বাড়িঘর হচ্ছে, নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে, এই নানান প্রক্রিয়া যে বাজার ঘাট গড়ে উঠতেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের কৃষি জমি প্রতিদিন কিন্তু আসলে কমতেছে। কমার মধ্য দিয়ে কিন্তু কি হইতেছে, শ্রমিকের সংখ্যা কিন্তু আসলে বাড়তেছে। আমরা যদি আমাদের চারপাশে আজকে দেখি যে